আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 41 থেকে 45 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 46 থেকে 50 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য দুটো জিনিস পৃথিবীতে পাঠিয়েছেন। এক হচ্ছে নবুয়ত, আরেকটি হচ্ছে রিসালাত। যাদেরকে নবুয়ত ও রিসালাত দেওয়া হয়েছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ হতে মনোনীত এবং পবিত্র নবী রাসূলগণ। এখন মূল বিষয় হচ্ছে যে আমরা নবী রাসূলগণদেরকে দেখিনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে ঈসা আলাইহিস সালামের আগমনের বার্তার খবর কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে আমাদের এই গুরুত্বপূর্ণ খবর কে বলবে? অবশ্যই আলেমরা আমাদেরকে কোরআন অনুযায়ী জানাবে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা অধিকাংশই ক্ষেত্রে দুনিয়াবি নিয়ে খুবই ব্যস্ত আছে। এখন যাই হোক, আমাদের সাধারণ জনগণের একমাত্র করণীয় কি? একমাত্র কাজ হচ্ছে বিশুদ্ধভাবে কোরআনকে বোঝার চেষ্টা করা এবং কোরআন অনুযায়ী আমল করা। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমাদেরকে তার পক্ষ হতে গাইবে সাহায্য করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি মানুষের সাথে কথা বলবেন দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে, এবং তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। মারিয়াম বললেন, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি? আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। যখন তিনি কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করেন নিশ্চয়ই তিনি তাকে বলেন হও, অতঃপর তা হয়ে যায়। এবং আল্লাহ তাকে কিতাব এবং হিকমত শিখাবেন এবং তাওরাত ও ইনজিল শিখাবেন, এবং তাকে বনি ইসরায়েলদের প্রতি রসূল হিসাবে প্রেরণ করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তোমাদের রবের নিকট হতে নিদর্শন নিয়ে এসেছি। আমি মাটি হতে তোমাদের উদ্দেশ্যে একটি পাখি সাদৃশ বানাবো, অতঃপর উহাতে আমি ফুঁক দিব, অতঃপর আল্লাহর আদেশক্রমে তা জীবিত পাখিতে পরিণত হবে। আমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করব এবং মৃতকে জীবিত করব আল্লাহর আদেশক্রমে। আমি তোমাদেরকে বলে দেব বাড়িতে তোমরা যা খাও এবং যা তোমরা জমা রাখো, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন তোমাদের জন্য যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এবং আমার সামনে যে তাওরাত কিতাব আছে আমি তার অনুমোদনকারী। আমি বৈধ করব উহার একাংশ যা তোমাদের উপরে অবৈধ করা হয়েছিল। তোমাদের রবের পক্ষ হতে নিদর্শন নিয়ে এসেছি তোমাদের নিকটে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।